হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের দেশে এই ২৫ থেকে ৩৫ বছরকার যুবকরা সবচেয়ে ডিপ্রেশন, হতাশা ফিল করে থাকতেছে। কেননা পড়ালেখা শেষ হওয়ার পরে এই বয়সের মধ্যে যখন তারা আ চাকরি ধরতে পারতেছে না, তখন তাদের ভিতর কিন্তু সবচেয়ে বড় একটা হতাশা দেখা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের পরিবারের বা আমাদের সমাজেরও কিন্তু একটা দোষ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পড়ালেখা কমপ্লিট হওয়ার পরেই ছেলে-মেয়ে যদি যথাসময়ে যদি চাকরি না পায়, তাহলে দেখতেছি তাদেরকে আমরা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে থাকি। এতে করে কিন্তু তারা আরো বেশি হতাশাগ্রস্ত হচ্ছে। কেননা আমাদের দেশে দেখা যাচ্ছে কিন্তু দেখবেন যে সরকারি হোক, বেসরকারি হোক, আ চাকরির সেক্টরগুলোতে যতগুলো জনবহুল প্রয়োজন, কিন্তু তার চেয়েও কিন্তু চাকরি প্রত্যাশীদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। তো এটা আসলে কঠিন হতেই পারে। তো সেই ক্ষেত্রে যখন কর্ম পাচ্ছে না, তখন তারা হতাশাগ্রস্ত হচ্ছে। আবার আমরা পেছন থেকে কিছুটা আমরা তাদের আরও ক্রিটিসাইজ করে তাদের মনোবলকে ভেঙে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি তরুণদের বলব যে আসলে সরকারি বা বেসরকারি যে চাকরি করেই যে দৌড়াতে হবে তা কিন্তু নয়। আমি তরুণদের উদ্দেশ্যে আমি বলতেছি, তোমরা আ ছোটখাটো উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারো বা ব্যবসা গ্রহণ করতে পারো। তো এখন এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে উদ্যোক্তা হতে গেলে বা ব্যবসা-বাণিজ্য করতে গেলে মানে অর্থের দরকার। তো আমি তোমাদের বলব যে যারা সফলতা অর্জন করেছে, যাদের যাদের নাম ইতিহাসের পাতায় লিখিত রয়েছে, আমি তাদের জীবনের কথা বাদই দিলাম। তোমরা লক্ষ্য করে দেখবা, তোমারই যারা বড় ভাই রয়েছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন আগেই তারা কিন্তু দেখা যাচ্ছে এইরকম হতাশা ভোগ করছিল। পরবর্তীতে তারা স্বল্প পুঁজি নিয়ে আ উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেছে এবং কেউ ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করেছে। তারা কিন্তু সফলও হয়েছে। তো সেক্ষেত্রে স্বল্প পুঁজি নিয়ে তোমার মনোবলটা ভালো থাকতে হবে, তোমার ভিতর সততা থাকতে হবে, তোমার লক্ষ্যটা ঠিক থাকতে হবে, তোমার ধৈর্য গুণটা থাকতে হবে। এই সব কিছুর গুণের সমন্বয়ে তুমি যদি একটি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো বা ব্যবসা-বাণিজ্য শুরু করার চেষ্টা করো, আমি মনে হয় তুমি এখান থেকে সফল হতে পারবা। আর তুমি সফল হতে পারলে দেখা যাচ্ছে যে তোমার ওই কর্মস্থলে তুমি আর ৫-১০ জন ব্যক্তির কর্মসংস্থান তৈরি করতে পারবে। সেক্ষেত্রে আমি আবারও বলতেছি, চাকরির ক্ষেত্রে ছোটাছুটি না করে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবা। তাহলে দেখবা যে অবশ্যই সফলতা পাবে।